দিন গেলে এই খানকির পোলার আজকে যে ময়লা তৈরি করলাম, ক্রিয়েট করলাম, আমি হচ্ছে ময়লা হলা, কিন্তু আমরা উল্টে রাখি ইনাদেরকে ময়লা হলা। ইন্ডিয়া কিন্তু পরিচ্ছন্ন কর্মী, লোক গার জোরে ক্ষমতার জোরে আপনাদের কাছে টাকা নেই ভাই। সিন্ডিকেট তো হবেই, বর্তমানে সিন্ডিকেট তো হবেই। জোর যার মুল্লুক তার, এটা কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি হয়ে গেছে। আপনারা মূলত কিসের কাজ করেন? সিটি কর্পোরেশনের কাজ করে। ভাড়া মূলত সিটি কর্পোরেশনের ময়লা গুলাম ট্রান্সপোর্টের কাজটা করে। 12,000 টাকা ইনকাম আসে এনাদের। পৃথিবীতে কিন্তু 5টা অবাধযোগ্য শহরের ভিতরে বাংলাদেশের ঢাকা কিন্তু একটি। 5 জুলাই পর কিন্তু বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন কিন্তু মেয়রগুলা পালাতক। তারা কাজ করতেছে কিন্তু হাতে, শুধুমাত্র হাত দিয়ে। এখানে কিন্তু কাজ আছে, তারপর হচ্ছে ময়লা, এমনকি তোমার মাছের কাঁটা আছে যেগুলো আমরা খাইয়ে বর্জ্য হিসেবে ফেলে দিই, এগুলা কিন্তু এনাদের হাতে বিঁধে যেতে পারে। এই কারণে সিটি কর্পোরেশন উচিত অবশ্যই তাদের কর্মীদেরকে যথাযথ জিনিস সামগ্রী দিয়ে মাঠে নামানো। আমাদের যে কর্ম হয়, কর্ম থেকে অর্ধেক দেওয়া লাগে। আগে নিয়েছিল তাপস সাহেব, নিয়েছিল অর্ধেক, তাপস সাহেবের মেয়ররা নিয়েছিল অর্ধেক। একটা বাসার মধ্যে 100 টাকা যদি পাই আমরা বেতন, তো 50 টাকা আমাদের, 50 টাকা ওদের। আসলে সরকারি লোক গুলো নিচ্ছে না, কেন সিন্ডিকেট মানে কোন লোক গার জোরে ক্ষমতার জোরে আপনাদের কাছে টাকা নেই ভাই। সিন্ডিকেট তো হবেই, বর্তমানে সিন্ডিকেট তো হবেই। জোর যার মুল্লুক তার, এটা কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি হয়ে গেছে। আগে ছিল স্বৈরাচার 16 বছরে তারা নিয়েছে, এখন বলে অন্য কেউ নিচ্ছে। আসলে যে অন্য কেউ কারা, এদেরকে কিন্তু আমাদের খুঁজে ধরে এবং আইনের সমর্থ করতে হবে। কারণ কোন বৈধ সংস্থা না থাকে অন্য কেউ এই টাকা আত্মসাৎ করতে পারবে না। আচ্ছা, একটা বিষয়, ইনি আমাদের সাথে কিছু কথা বলার পর ভাই আমাকে বলতেছে এনাদের থাকতে সমস্যা হতে পারে।